الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم صدق الله العظيم وقال النبي عليه الصلاة والسلام أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال النبي عليه الصلاة والسلام وقال النبي عليه الصلاة والسلام صيام يوم عاشوراء أني أعزم إلى عذاب الله أن يكفر سنة التي قبل وسنة التي بعد أو كما قال النبي عليه الصلاة والسلام وقال النبي عليه الصلاة والسلام من وسع على عياله في النفقة يوم عاشوراء وسعه الله على سائر السنة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا حوالي كعبة
আল্লাহ দরবার শুকর তিনি আমাদেরকে পবিত্র মহরম মাসে মসজিদে আসা বসার নামাজ পড়ার সুযোগ প্রদান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মহরম মাস বছরের প্রথম মাস, আর বছর মাস গুলি আরবি মাসের বছর মাস গুলি আল্লাহ পাক নির্ধারণ করেছেন। এখন মুসলমান হওয়ার পরে যদি জিজ্ঞাসা করি আরবি মাসের কোন বই জানি না, আরবি মাসের নাম যদি বললাম ওইটা কোনো জিনিস না, একবারে পাইনি আসলে লজ্জা। যদি জিজ্ঞাসা করা হয় ইহুদি খ্রিস্টানরা খ্রিস্টের যে নাম এটি কোন এদের বছরের নামগুলি সহজ, ঠিক না? অথচ মুসলমান আরবি মাসের সাথে আমল সংযুক্ত আছে। সুবহানাল্লাহ বলে আমল কি সংযুক্ত আছে? আল্লাহ রাব্বুল আলামিন হে নবী আপনি জানান দেন আসমান জমিন সৃষ্টি পাশাপাশি আমি সৃষ্টি করলাম 12টা মাস। তখন বিজ্ঞান করা শুরু হয়েছে। মাস যেহেতু আছে, মাসের ভিতরে সপ্তাহ আছে, ঠিক না? সপ্তাহের ভিতরে দিনও আছে, দিনের মধ্যে ঘন্টা আছে। সমস্ত ঘন্টাগুলি আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে সৃষ্টি করেছেন মুসলমানের জন্য। প্রত্যেক ঘন্টায় ঘন্টায় যদি আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলো অন্তরে স্মরণ করা হয়, জবান দিয়া বলা হয়, আল্লাহ বলেন প্রত্যেকটা ঘন্টার বিনিময়ে আমি বিগত দিনের যত গুনাহ আছে মাফ করে দেই। সূরাতুল বাকারা, সূরাতুত তাওবা 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আল্লাহ বলেন কোরআন জন্য নবী মুসলমানদের জন্য আপনার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত 12টা মাস আমি সৃষ্টি করেছি। ওই সময় যেই সময় আসমান জমিন আমি সৃষ্টি করেছি, ওই সময় 12 মাস সৃষ্টি করেছি। 12 মাসের নামগুলো আসলে না মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল উলা, জামাদুল সানি, রজব, শাবান, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলহজ, জিলহজ, এই 12টা মাস আল্লাহ পাক সৃষ্টি করার কারণ হলো প্রত্যেকটা মুসলমানের আমলের সঙ্গে সংযুক্ত আছে। এখন হিজরি সনের এই মাসে হিজরি সনের কত জিজ্ঞাসা যদি করি 100 হবে। হিজরি সন কত? হিজরি সন হলো 1448 হচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? এই যে মহরম মাস, মহরম মাসটা সম্মানিত মাস, নিষিদ্ধ মাস এবং সম্মানিত। কি নিষিদ্ধ? মহরম মাসে
আসার আগেও আমাদের নবী আসার আগেও মানুষেরা 4টা মাসকে সম্মান করে। কয়টা মাস? কয়টা মাস? 4টা মাস। এই 4টা মাসের মধ্যে 1 নম্বর হলো মুহররম, জিলকদ, জিলহজ, সফর। মুহররম, সফর, জিলকদ, জিলহজ। মুহররমের মাসটা সম্মানিত কেন? গভীর মনোযোগ। মুহররম মাসের 10 তারিখ আজকে আদম আলাইহিস সালাম আবার ময়দানে জালালের মধ্যে পাদদেশে মা হাওয়া আলাইহিস সালামের সঙ্গে মিলিত হইলেন। সুবহানাল্লাহ। আর কুতুবে আরাফা মুহররমের মাসে শুধু তাই নয়, নূহ আলাইহিস সালাম গোটা জগৎ কামনে পানির নিচে গোটা জগৎ আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে বাসমান পানির মধ্যে উনার কিস্তি যদি পাহাড়ের মধ্যে যেদিন লাগছিল ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। তিন নম্বর হলো মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে রেহাই পাইছিলেন। আর ফেরাউন ওই সময় 2 মানুষ ছিলেন, মারছিলেন আল্লাহ পাক লোহিত সাগরের ভিতরে। ফেরাউনের দোসরকে বিস্মার করে দিয়েছে নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে। নবীর পুত্রের মুখের সঙ্গে মুসলমানের সঙ্গে নবী এবং নবী সাহাবী মুসা আলাইহিস সালামের মুসলমান ছিল, ঠিক কিনা ধরে নেওয়া। যদিও ইহুদি দেখলেন নামে নামকরণ বিরাট নম্বর করা মনোযোগ শুনে কত সময় যে আয়াত পড়ছি, যে হাদিস পড়ছি, আয়াত বিষয় বলা কথা। তো মুসা আলাইহিস সালাম এর সঙ্গে বেয়াদবি করছে। করছে কি করছে না? পরিণতি কি? পরিণতি হলো সাগরের মধ্যে ডুবাইয়া তার লস্কর সহ অবস্থা। আর ফেরাউনের রাষ্ট্রে কিয়ামত পর্যন্ত অবস্থা। মিশরের পিরামিডের মধ্যে পিলার আছে, মানুষ দেখাতে ওই ডুবাতে ফেরাউন এত রাগ আছে। আর ফেরাউন এত বড় আল্লাহর দুশমন ছিল, অক্ষত অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতেন, যেই ফেরাউন আমার সঙ্গে পাল্লা দিয়েছে, আমি রাব্বুল আলামিন সে নিজে খোদা, আনা রাব্বুকুল আ'লা, সে নাকি বড় খোদা। ফেরাউন কার বড় খোদা? আসিয়া আলাইহিস সালাম মুসা নবী আলাইহিস সালাম ঈমান আনার কারণে দুনিয়ার মধ্যে জান্নাতের সুবাস, জান্নাতের ঘর আল্লাহ রাব্বুল আলামিন ওনার জন্য বানাইছে। সেই কথার জানাই দিয়েছে। সুবহানাল্লাহ। দোয়া করছিল আসিয়া, বাবু তোমার বন্ধু মুসা বললেন আমি গ্রহণ করার কারণে আমার স্বামী ফেরাউন আমাকে নির্যাতিত করেছেন, তার লস্কর দিয়া। আল্লাহ আমি তোমার কাছে কোনো চাই না, জান্নাতের মধ্যে একটা ঘর বানায়া দাও, আমি তোমার কাছে আবদার করলাম। কারীমের মধ্যে রেকর্ড করেছে আসিয়া দোয়া করতে দেরি হয়েছে, ওই মুহূর্তে জান্নাতের ভিতরে একটা বাড়ি বানাইতে দেরি নাই। কি বুঝলাম? মুসা আলাইহিস সালামের হুকুম মানার কারণে জান্নাতের মধ্যে ঘর বানাইছে। এই মহিলা নামে ওই মহিলা হলো বিবি আসিয়া, ফেরাউনের স্ত্রী, ঠিক কিনা? জান্নাতি
শিক্ষা মুসা আলাইহিস সালাম লইতে সাগর পার হইয়া নাজাত পাইবেন এই দিনটা ছিল মহরমের 10 দিন। সুবহানাল্লাহ জোরে বলতেন না? আমরা কারবালার আমি কারবালার ওয়াজে অনেক বড় ইমাম থাকে না, ইমাম নাই তাকেও 4 নম্বর আসে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে হে নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি 18 বছর রোগের দিকে নাজাত কইরা আমি নাজাত দিয়েছি মহরমের 10 দিন। সুবহানাল্লাহ বলতেন না? নবী আপনি জানেন গোটা পৃথিবী বানাইয়া এক মুহূর্তে ধ্বংস হয়ে যাবে। ইসরাফিল সিংহা তিনবার ফুঁক দিবে। আমি আমার তফসিলের মধ্যে রমজানে বলেছি কয়টা ফুঁক দিবে ইসরাফিল? ইসরাফিল 3টা ফুঁক দিবে। 1 নাম্বার ফুঁক সমস্ত প্রাণী মরে যাবে, সমস্ত পৃথিবীর যত আনাচে যত আছে সব ভাইরাস খা। দ্বিতীয় ধ্বংস হয়ে যাবে পানি, পানি হয়ে যাবে। এবং তৃতীয় সিঙ্গাপুর দেওয়ার সঙ্গে সঙ্গে ওই জমিন থেকে পুনরায় চিন্তা হয়ে আছে প্রাণী গুলি আল্লাহর দরবারে হাজির হবে। সুবহানাল্লাহ। গোটা পৃথিবী যে আল্লাহ পাক ধ্বংস করবে ওই দিনটা হবে মহরমের 10 তারিখ। আর কতটুকু আছে একটার পর একটা ঘুরতে গেলে অনেক সময় আল্লাহ নবী বলেন আমি হিজরত করেছি আর হিজরতের জন্য আল্লাহ পাক আমাকে হিজরতের বরকত আমি সহ আমার গোটা সাথীদেরকে আল্লাহ পাক দান করেছেন। এই জন্য যারা হিজরত করে আল্লাহ পাক তাদের সম্মান বাড়ায় দেন। মক্কাতুল মুকাররমা আল্লাহর নবী পৃথিবীতে আসছেন সকলেই আমরা জানি, কিন্তু এর আগে যত মানুষ ছিল 4টা মাসকে তারা সম্মান করত। এর মধ্যে একটা মাস হল মহরম মাস, 2 নম্বর মাস হল রজব মাস, 3 নম্বর জিলহজ। আল্লাহ পাক 4টা মাসকে সম্মান দিয়েছেন। আর আরবি চাঁদের হিসাব মুসলমানদের আমাদের সঙ্গে সম্পর্ক। রমজান শরীফের রোজা একদিন পাক করে সারা জীবন রোজা রাখতে সম্পর্ক হবে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক আরবি মাসের চাঁদের হিসাবটা পুরোটাই কারিগরি করতে দিয়েছেন। যদি মাহে রমজান শরীফে একটা রোজা কমে যান, না কমে নাও পারে, কারণ এই ঈদের দিন তারা হারাম, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক সময় নির্ধারণ করেছেন, মাস নির্ধারণ করেছেন চাঁদের হিসাবে। এই চাঁদের হিসাব মুসলমান দেখা পায় আমরা জানি না, চাঁদের হিসাবই জানি না। মাসের নাম বলবো তো জানি না, ঠিক কিনা? গোসল জানি না, ফরজ গোসল জানি না, ওজুর ফরজ জানি না, গোসলের ফরজ জানি না। আমি কত নম্বর মুসলমান সেটা আমার বুঝা উচিত। এখন আসেন ইসনা আশারা, আশার মানে 10, মানে 2, 12, শাহরান মানে মাস। এই 12 মাসের হিসাব আল্লাহ পাক সূরা তওবার মধ্যে নাযিল করে আল্লাহ পাক বুঝাই দিয়েছেন, হে নবী আপনার উম্মতের জন্য সহজ আমল করার প্রেক্ষাপটে আমি এই চাঁদের হিসাব মাস আমি কি করলাম? তৈরি করলাম। কোন সময়? খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মিনহা আরবা'তুন আসমান এবং জমিন যখন আমি পয়দা করেছি
মাটি লাগাই দিয়েছে। সুবহানাল্লাহ বলে। এই আয়াতের দ্বারা বোঝা যায় এই আরবি মাস কয়টা? 12টা। কয়টা? এই 12টা মাসের নাম জানো প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজে কিফায়া। কি কিফায়া? ফরজে কিফায়া। আমরা বুদ্ধি কাগা বিচারি, হুজুর রেগা বিচারি, ওই তো লজ্জা করে না, লজ্জা করে বলছি যে আমলটা ফরজে কিফায়া সেটি আমি জানি না। কত নম্বর মুসলমান? পরের ক্ষতি করা, পরের মানুষকে কষ্ট দেওয়া, এটা বুঝতে পারবো। কাকে ঠকান যাবো সেটা বুঝতে পারবো। লজ্জা করা উচিত। এখন নবী হিজরত করছে কেন? 17 টাকা একটা কারণ সম্মান। হিজরত করলে সম্মান বাড়ে। আল্লাহ নবী পৃথিবীতে আসার পরে যখন কলমার দাওয়াত দিচ্ছেন, পুত্রের লোকেরাই ওনাকে অনেক কষ্ট দিচ্ছে। ঠিক কিনা ধরে জানি তো? মক্কা ছেড়ে দিয়া মদিনা যখন হিজরত করলেন আল্লাহর হুকুমে, আল্লাহ পাক রাষ্ট্র ক্ষমতা আল্লাহর নবীকে দান করেছে। ঠিক কিনা ধরে সাহাবায়ে কেরাম চার খলিফা, এর একজন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসায়ী ছিলেন। সব ছেড়ে দিয়া মদিনা হিজরত করছেন নবীর সাথী হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে খেলাফতের দায়িত্ব, খেলাফতের মুকুট মাথার মধ্যে পরাইছে। ঠিক কি না? এই হিজরতের বরকত। 3 নম্বর হযরত উমর আমি উটের রাখাল ছিলাম। এই কোরআনের কারিগরের কারণে, রাসূলের সামনে হওয়ার কারণে আল্লাহ পাক আমাকে অর্ধ পৃথিবী মালিক বানায়া দিয়েছে। যেই সিস্টেমে আল্লাহ নবী খেলাফতের দায়িত্ব দিয়ে গেছেন 4 সাহাবী, তেমনি ভাবে 4 সাহাবী করে হযরত আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা না জানার কারণে আমির মাবিয়াকে হঠাৎ করে মুসলমান কথা বলে। আমির মাবিয়া ছিল কাতিবে ওহী, জলিলুল কদর সাহাবী। সাহাবীদেরকে যদি কেউ গালি দেয় আর ঈমান থাকে না, ওই সিস্টেমে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে খেলাফতের মুকুট আপনার মাথার মধ্যে পরাইছে। সুবহানাল্লাহ। ইয়ারটা জানে না। ওই আমির মাবিয়া ছেলে ছিল ইয়াজিদ। হযরত মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার বয়োজ্যেষ্ঠ হলেন, ওই সিস্টেমে ইয়াজিদকে রাষ্ট্র ক্ষমতা দিলেন। এখানে বিরোধিতা করার কোনো সুযোগ ছিল না। আল বাদায়া ওয়ান নিহায়া কিতাব, বড় কিতাব ইতিহাসের, যে পারেন কইলে অর্থ সাহাবীদেরকে গালি দেওয়া, দুইটাতেই তার ফল করতে হয়। গালি দেবে আলাইকুম বিসুন্নতি ওয়াল খুলাফায়ে রাশিদিন ওয়া বাকি, নবীর সুন্নাত খুলাফায়ে রাশিদিনের সুন্নাত, এগুলি আমল করা প্রত্যেকটা মুমিনের কর্তব্য। ঠিক কি না বলে না? কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের 10 তারিখ ষড়যন্ত্রের শিকার ছিলেন। এটা ছিল আরেকটা ষড়যন্ত্র, ওই ষড়যন্ত্রের শিকার। কিন্তু ইয়াজিদ কিন্তু বলে নাই তুমি কবুল করো। আব্দুল্লাহ ইবনে জিয়াদ ছিল সেনাপতি, বলছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো আহলে বাইতের সম্মানিত ব্যক্তিত্ব সম্পন্ন, সুতরাং আমার বাবাকে খেলাফতের দায়িত্ব দিয়েছেন ওনার ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ছিলেন রাষ্ট্রীয় ক্ষমতা পাইছিলেন। তো আমির মাবিয়া যখন রাষ্ট্র ক্ষমতা বয়োজ্যেষ্ঠ, তখন উনি ছিলেন সেনাপতি ইয়াজিদ, আর রাষ্ট্রের সব কিছু সে বুঝতো। এই কারণে
সবার সম্মতি কারণেই তাকেও আপনার খেলাফতের দায়িত্ব দিয়েছিল। একজন লোক বিরোধিতা করার কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার এই সিডি দিয়া আপনার মক্কা শরীফ থেকে আনছে, তখন বাধা দিয়েছিল। এটা জানেন প্রতিনিধিত্ব সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, যেই সাহাবীরা নবীর সঙ্গে ছিলেন তারা চাইেন না আপনি ষড়যন্ত্রের শিকার হবেন, সুতরাং তারা মানুষ ভালো না। আয়েশা ঠিক তখন বলছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে আব্দুল্লাহ ইবনে জিয়াদ, আমি কিন্তু এমনি আসি নাই, যুদ্ধ করতে আসি নাই, কিন্তু আমাকে খবর দিয়ে আছে, তো সুতরাং আমাকে তোমাকে তিনটা প্রশ্ন করে, তিনটা প্রশ্নের উত্তর মুসলমান যদি বুঝে তাহলে কাউকে গালি দিতে পারবে না। তিনটা প্রশ্ন করেছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যা আমাকে মক্কা শরীফ ফেরত যাইতে দাও। 2 নম্বর হলো ইয়াজিদের দরবার আমাকে নিয়ে যাও। 3 নম্বর হলো পার্শ্ববর্তী একটা ইসলামিক রাষ্ট্রে যাওয়ার অনুমতি আমাকে দাও, আমি যুদ্ধ করতে আসিনি। আব্দুল্লাহ ইবনে জিয়াদ মনে করছে আমি সেনাপতি, আমি যদি হুসেনের মাথা নিতাম পারি তাহলে অনেক উপকৃত হব। এই ছিল কারণ। এটা ছিল আরেকটা হিসাব কিতাব, মুসলমানের মধ্যে দ্বন্দ্ব ছিল, এটা ছিল একটা ষড়যন্ত্রের শিকার। সুতরাং কাউকে গালি দেওয়া ঠিক হবে না। তবে রাষ্ট্রীয় প্রধান ছিল ইয়াজিদ, এই জন্য ওনাকে আমরা তো ভালো বলি, এটা আপনারা বলেন, কিন্তু আমির মাবিয়াকে তো আপনি গালি দিতে পারেন। আমির মাবিয়া ছিল সাহাবী কাকে দেখি। এখন আসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইয়াকিন ছিল আমি যদি ইয়াজিদের দরবারে যাই তাহলে আমি আমার আত্মবিশ্বাস আছে ষড়যন্ত্র থেকে আমি বেঁচে যাব। যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কতল কইরা শহীদ করলেন, শহীদ হওয়ার পর যখন ওনার শির মুবারক আপনার নিয়ে গেলেন ইয়াজিদের দরবারে, যে সোয়ার বাড়ি ছেড়ে দিছে, বেদায়া অন্যায় এবং কিতাবের মধ্যে এই ইতিহাসগুলো স্মরণ করে রাখা আছে। তোমাকে তো বলছি না এই কাম করতা, প্রতিরোধ করা এক জিনিস আর যুদ্ধে লিপ্ত হওয়া আরেক জিনিস। কেন যুদ্ধে চড়াই দেয় জানো? আহলে বাইতের হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাজ, তো যাও সেটা আরেকটা বিষয়। এই জন্য বাকি উলামায়ে কেরাম কারবালার ওয়াজ পাঠকে করে না। কেন করে না জানে, কিন্তু বিকৃত মস্তিষ্ক কিছু লোক আছে বিশ্বাস সুন্দর হয়ে যায়, আপনার কান্দে আসলে হয়েছে একটা হয়েছে। এখন আসে এই কারবালার প্রান্তরে যে যুদ্ধটা হয়েছিল মুহররমের 10 তারিখ, কারবালা বুঝলাম, কিন্তু এর আগের ঘটনাগুলি জানতাম না। এটা মুসলমানের কাম। এই মাসের 3টা আমল রোজা যারা আমরা রাখতে পারছি না, যারা যারা রাখছেন রাসূলের হাদিস রমজানের ঘরে এই রোজা হত্যান আই ইউকাফফারা সানাতান লাতী ক্বাবলা ওয়া সানাতান লাতী বা'দা, বিগত 1 বছর এবং সামনে 1 বছরের একটা রোজার কারণে এই মুহররমের 10 তারিখের রোজার কারণে কাফারা আদায়। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ কাফারা আদায় করবে। 2 নম্বর আমল, এই মাসে যত নেক করবে বেশি করে করো যায়, কিন্তু শিয়ারার মতের মতাদর্শ আমাদের সমাজের ভিতরে কিছু কুসংস্কার আছে। বারাকাত এই মাসে করুন বিয়া শাদী মুসলমানি ইত্যাদি আছে না, এরকম এগুলো বিলকুল হারাম। এই মাসে যত বিয়া শাদী দিতে পারেন আর মুসলমানি করাইতে পারেন বেশি সওয়াব হবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ কয় সম্মানিত মাস এবং যুদ্ধ বিগ্রহ এই 4টা মাসের একটা মাস হলো মুহররম, যারা নিষিদ্ধ ছিল আগেও নবীন করো। এরপর আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল করেছেন রাসূলের হাদিস। এই মাসে আরেকটা আমল হইল নিজের ঘরের মধ্যে বালা বালা খাওয়ান দিবে নিজের স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। মান ওয়াসা আলা ইয়ালিহি, আপনি যদি আপনার সন্তানকে, আপনার স্ত্রীদেরকে, আপনার
ভালো খাবার দেন, ভালো পরিবেশন করেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসাআল্লাহু আলা সাইরা ওয়াসালাতিহি, এই গোটা বছর আরবি মাসের একটা ইবাদতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শান্তিতে রাখবে। এই নয় মাসের আমল, তাই না? আমরা নেগেটিভ বুঝি, পজিটিভটা বুঝি না। ওয়াল বাদায়া ওয়ান নিহায়া, এই কিতাবটা ওয়ারামাতুল বিল রাহিয়াতুন, মনে করেন না? আমার কথাগুলি রেকর্ড হইতেছে। এই জন্য এই পবিত্র জবান দিয়া কাউকে গালি দিবেন না। সাহাবীদেরকে গালি দেওয়া হারাম, তাবিঈনকে গালি দেওয়া হারাম, মুসলমানকে গালি দেওয়া হারাম। মুসলমান আর মুসলমানের সহোদর ভাইয়ের, ঠিক কিনা জোরে কর? ভাইয়ের কষ্টে যেরকম ভাই জাফায়া করে, এক মুসলমান আরেক মুসলমানের কষ্টে জাফায়া করা উচিত। এই জন্য এটা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন, রাসূলের হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। যে দুইটা হাদিস আমি তেলাওয়াত করছি, মুসলিম শরীফের হাদিস আর সূরাতুত তাওবার একটা 36 নম্বর আয়াত। আর বাবার ক্ষমতা নাই একটু রদ বদল করা, সুতরাং অস্বীকার করার কোনো সুযোগ নাই। এই জন্য অনুরোধ করবো, এই মাসটা বড় সম্মানী, এই মাসটা বড় ইজ্জত বলা, বেশি করে নেক আমল করবেন। 2 নম্বর হলো হিজরতের মাস, প্রথম মাস মুহররম। কেন হইলেন? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের 3য় বছরে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আপনি যে ফরমান জারি করেন, এখানে মুসলমানের কোনো দিন তারিখ নাই, আপনি 3 তারিখ বের করেন। উনি 3 তারিখ সাহাবাইদেরকে নিয়ে পরামর্শ করলো। এই জন্য মুসলমান যেগুলো কাজ করতে পরামর্শ দরকার, ওয়াশাবিরুল আম, তোমরা পরামর্শ করে ঘরের কাজও করবা, রাষ্ট্রীয় কাজও করবা, ব্যবসার কাজও করবা, পরামর্শের মাধ্যমে। তখন পরামর্শ বসার পরে বললো কি করা যায়? ওই হিজরতের প্রথম এই মুহররম মাস থেকে শুরু করা যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুহররমের মাস সবাই যখন একমত হইল, মুহররমের মাসটা 4টা সম্মানী মাসের প্রথম মাস হইল মুহররম। এই মুহররম থেকে বছরের প্রথম মাস ধরা হইল। আর ওই মাসের থেকে আপনি হিজরি সন শুরু হইল। আজকে হইল 1448 প্রথম বছরের প্রথম মাস। সুবহানাল্লাহ বলে জানা উচিত। কোন বৈদ্য জানি না মাসটা, শুধু মুসলিম জানি না 12 মাসের নাম কে? একে কি করলেন? 60 বছর 70 বছর। এই যে আমার সময়টা গেল, আমি কি করলাম? আফসোস করা উচিত। তো যাও, যদিও না শিখতে পারি, শেখার চেষ্টা করি। শেখার কোনো সুযোগ আছে, আমল করার কোনো সুযোগ আছে। কান্দেন আল্লাহর কাছে, এই মাসে বেশি করে কান্দেন, নেক আমল বেশি করে করেন। এই মাসে ঢোল বাজান, গান বাজান, অনেকে আপনার তাজিয়া, আমরা গ্রামে জুসাইলে দিয়াল্লাহু তাআলার কবর বানাইছি না, ফুলদান লয়া গেছে, এটা গানের ভাত নিয়ে বানা নাউজুবিল্লাহ। যদি কি আর কই বানাওয়ার কাছে চলে গুনাহ উপায় নাই। এগুলি হলো শিয়াদের আমল, এগুলি হলো আপনার মুসলমানদের মধ্যে বিভ্রান্তিকর যে এগুলি আছে কারণ এগুলি আসলে হাই কথা কি রাসূলের কথা। আপনি